নৌকা ভোটার ছিল, তারা বেশি বিশ্বাস করত নৌকা নেত্রীকে। সে সময় আমরা 2022 সালে যে মজুরি আন্দোলন হয়েছিল, 2019 সালে করোনা, সেই করোনা মহামারীর সময় মালিকরা আমাদের কোনো সহযোগিতা করে নাই। সেই করোনার সময় চা শ্রমিকরা কাজ করেছে, যেহেতু একজনের সাথে একজনের কথা বলতে পারা যায়, কিন্তু আমাদের পাশে কেউ আছে দাঁড়ায় নাই। আমাদের তারা মুনাফার স্বার্থে তারা ব্যবহার করে মালিকরা। আমরা করে মালিকের মুনাফা বাড়াই করে করছি, কিন্তু আমাদের যে বাজার মজুরি, সেই মজুরি আজ পর্যন্ত আমরা পেলাম না। আজকের উপস্থিত আমার চা শ্রমিক ভাইরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে চা শ্রমিকের মজুরি 500 টাকা যখন আমরা দাবি করেছিলাম, সে সময় চা শ্রমিক ইউনিয়ন 300 টাকা দাবি করেছিল। আজকে আমরা 600 টাকা দাবি করছি। কেন? আর ইতিমধ্যে আমরা খবর পেয়েছি পুনরায় একজন সংসদ সদস্য সংসদের 500 টাকা মজুরি হওয়ার দাবি উত্থাপিত করেছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে এই মানববন্ধন সমাবেশ। কারণ আমি বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন হচ্ছে বাংলাদেশ সমাজের বাসক এর একটা অঙ্গ সংঘ। ইতিমধ্যে আমি আপনার 23 জুলাই ঢাকায় ছিলাম। ঢাকায় আমরা শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজিবুজ্জামান নতুনের নেতৃত্বে, পরিচালক ছিলেন বুলবুল হাসান আলী বুলবুল, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি, সেখানে আমি ছিলাম চা বাগানে, এবং আমার সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ ছিল। সেই সময় গার্মেন্ট শ্রমিক, টেক্সটাইল শ্রমিকের মজুরি স্কেল মাপে 20,000 টাকা মজুরি তাদের দেওয়া হয়, এবং অতিরিক্ত কাজ করে তাদেরকে অতিরিক্ত কাজের টাকা দেওয়া হয়। আমরা আজকে যে 500 টাকা মজুরি ও তুলনামূলক আমরা অনেক কম, এটা কোনো বসি পরবর্তী দাবি নয়। কারণ আপনারা জানেন আমরা ইতিমধ্যে যে বাগানগুলো পর্যবেক্ষণ করে দেখেছি, এক একটা কোম্পানি চা বিক্রি করছে 950 টাকা কেজি, স্প্যানিশ চা, যা পুরোটা এমপিকে বলেছে উনারই উপজেলায় পড়েছে, গাজীপুর টি কোম্পানি, সে 950 টাকা চা বিক্রি করে প্রতি কেজি। আপনারা জানেন 23 কেজি পাতা যে নিরিখ হয়, তার মূল পাতা হচ্ছে 5 কেজি 750 গ্রাম। তো আপনারা চিন্তা করে দেখেন ভাইরা, সাংবাদিক ভাইরা, বা এখানে যারা আমরা আসছেন, আপনার বোঝার দরকার যে 23 কেজি 5 কেজি 750 গ্রাম পাতি ধরেন 6 কেজি, 6 কেজি পাতা যদি 900 টাকা করে হয়, কত টাকা হচ্ছে? 5400 টাকা। আর 50 টাকা তো আমরা ছেড়েই দিলাম, সেটা 2000 টাকা, অর্থাৎ 5 কেজি 5700 টাকা। তার কষ্ট কত আছে সেটাও আমরা জানি। এই ঊর্ধ্বে যে পাতি থাকে 23 কেজি পাতির মধ্যে একজন শ্রমিক যদি তুলে, তাকে দেওয়া হয় মজুরি, রেশন, বোনাস ইত্যাদি, আনুষঙ্গিক যেগুলো সব যোগ করে তার মজুরি কত দাঁড়ায়? ধরেন 250 টাকার কাছাকাছি হবে, বেশি হবে না। আবার যখন সেই মহিলা 100 কেজি নকশা পাতি তুলে, তখন 5 টাকা করে যে কত পাবে? 500 টাকা। 100 কেজি পাতায় কত হয় আপনারা সেটাও জানেন। 100 কেজি পাতায় প্রায়, এখন যে সিজন, বৃষ্টির সিজন, প্রায় ধরেন 32-33 কেজি পাতা হয়। আর আগামী যখন সিজনটা কমে যাবে তখন 25 কেজি হয়। তো ধরেন আপনারা 32 কেজি পাতায়, 32 কেজি পাতা যদি 900 টাকা হলে হয়, কত হয়? ধরেন 30,000 টাকা। 30,000 টাকা কোম্পানি পেল, আমি পেলাম কত? 500 টাকা। কস্টিং ধরে কত আসলো? ধরেন আর 500 টাকা, 1000 টাকায় ধরলাম। তো মালিকের মুনাফা হচ্ছে না, আমাকে 500 টাকা কি বেশি মজুরি দিয়ে দিবে? এই বিষয়টা একমাত্র বাংলাদেশের মধ্যে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি নেতৃত্বে এই দাবিগুলো আমরা মূল জায়গায় তুলে ধরছি। দেখি চা শ্রমিক ইউনিয়ন যাদের চাঁদা খাচ্ছে, চা শ্রমিকের, তাদের মূল কাজ করছে না। কারণ বন্ধুরা, আপনি সেটা জেনে রাখবেন, তত্ত্বাবধায়ক সরকার আমলে সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ কমিশনার প্রধান শ্রম সংস্কার, ওনার হাতে ক্ষমতা ছিল, সংস্কারের দাবি ছিল। কারণ আপনারা জানেন 2024 5 আগস্ট যে আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন ও চা শ্রমিকের বৈষম্য থাকবে, বৈষম্য মুক্তের জন্য তো আমরা আন্দোলন করেছিলাম। প্রধান শেখ হাসিনাকে তাড়িয়েছে কেন?
বৈষম্য ছিল বলে। তো বৈষম্য মুক্ত যদি হয়ে যায়, চা শ্রমিক আজকে বৈষম্য শিকার কেন? এটা সরকারকে জবাব চাই। যার জন্য আমরা কি করেছিলাম, সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ প্রধান কমিশনারকে আমরা রেখেছিলাম সংস্কারের জন্য। আমরা বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন যদি সংস্কারের জন্য দাবি তুলেছি, আমাদের চা শ্রমিকরা সে দাবিতে যুক্ত হওয়া দরকার নাই, কিন্তু যারা সচেতন শ্রমিক তারা আসছে। আর বেশিরভাগ শ্রমিক সচেতন নাই, তারা রাজনীতি সচেতন নাই, যার কারণে আর এই চা শ্রমিক ইউনিয়ন যারা তারা রেজিস্ট্রেশন ইউনিয়ন যাদের তারা চাঁদা খাচ্ছে, তারা শ্রমিকের কোনো কাজই করছে না। তারা বারবার দালালে প্রমাণ করে দিয়েছে। আজকে আমরা সেই বিষয়টা তুলে যাচ্ছি। বন্ধুরা, এই যে আমি বলছিলাম গার্মেন্ট টেক্সটাইল শ্রমিকের 20,000 টাকা স্কেল তাদের মজুরি, এখন 30,000 টাকা দাবি করছে। বাংলাদেশ শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতারা 30,000 টাকার মজুরির দাবি করছে গার্মেন্ট শ্রমিকদের, গার্মেন্ট টেক্সটাইল শ্রমিক। তো 30,000 মজুরি হলে তাহলে কত হয়? 1,000 টাকা হয়। ওভার টাইমের মজুরি আবার পাবে তারা। খেয়াল করেন, আমরা চাচ্ছি 500 টাকা যে সংসদ সদস্য পুনরায় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি 500 টাকা দাবি করেছে। কারণ ও দাবি করেছে, উনি বুঝতে পেরেছে যে চা শ্রমিক সাথে বেইমানি করা হচ্ছে। ওনার চাকরিকে আমি স্বাগত জানাচ্ছি, উনার সংসদ সদস্য, ওনার নামটা আমি জানছি না, তাহলে আমরা মানে স্বাগত জানছি আমার দাবিকে। বন্ধুরা, আজকে এখন যে আমাদের দাবি করা হয়েছে 500 টাকা মজুরি এবং ওই চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের বিষয়ে, সেটার বিষয়ে আমি আপনাদের বলে দিচ্ছি। চা শ্রমিক ইউনিয়ন একটা ইউনিয়ন না, সারা বাংলাদেশে একটা আইন করে না। 20 টাকা বাড়লে সারা বাংলাদেশে 20 টাকা পায়। খেয়াল করেন আপনারা। তো যে বাগানের কোম্পানি পাতা বেচে 7,000 টাকা কেজি, সেটা জানেন আপনারা? জানেন না। কোন বাগানের চা পাতা বিক্রি হচ্ছে 3200 টাকা কেজি, কোন বাগানের চা বিক্রি হচ্ছে 850 টাকা কেজি, কোন বাগানের চা বিক্রি হচ্ছে 950 টাকা কেজি। মাতিরুটা কুটি কোম্পানির চা বিক্রি হচ্ছে 560 টাকা কেজি, আমার বাগানের চা বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। কিন্তু মজুরি ব্যাপারে সবাই সমান দিচ্ছে। যে মালিকের মুনাফা বেশি হচ্ছে এই পার্সেন্ট কি অবশ্যই ইউনিয়ন খাচ্ছে? কারণ যে মালিকের মুনাফা হচ্ছে ইউনিয়ন ধরা দরকার যে ভাই আপনি 1,000 টাকা কেজি বেচেন আর আপনি 3,000 টাকা বেচেন, কিন্তু শ্রমিকদের অল্প পয়সা মজুরি দেন। তো মালিকদের একটা সংগঠন আছে, মালিকের একটা সংগঠন আছে, যারা দুর্বল মালিক, যারা পাতি কম বিক্রি করে, তারা রিকোয়েস্ট করে কাম করেন 500 টাকা মজুরি যদি দেন আপনারা, আমরা তো পারবো না। আর 2 জন না আপনার কম দামে বেচে, বাকি 8 জন যে বেশি দামে বেচছে, তো আমরা 500 টাকা মজুরি বেশি, অল্প মজুরি হিসাব করলে আপনারা এটা বড় বড় মজুরি নয়, অল্প। আর কিছু দালাল আছে, এরা বলে কি মালিক তো লস হয়ে গেছে। আর বেটা তুই মালিকের চিন্তা করতো, চিন্তা কি মালিক করে? চা বাগানের মালিকরা ইতিমধ্যে বন্ধুরা আপনারা জানতে পারবেন, মাতিউরা টি কোম্পানি 9 সপ্তাহ মজুরি বন্ধ ছিল, মজুরি পাচ্ছিল না। তখন এখানে লোকাল চেয়ারম্যান মিটিং করেছে, মালিকের কাছে গেছে নেতাদেরকে নিয়ে। আমার বাগানের মানুষ জানে না, নেতাদেরকে নিয়ে মালিকের কাছে গেছে ঢাকা, সিলেটে। এ পরবর্তী আরেক বিএনপি নেতারাও মিটিং করেছে, চা শ্রমিক নেতারাও মিটিং করেছে। মিটিং করার পরে কোনো সমাধান দিতে পারে, মালিককে লস খেয়ে গেছে, কেমনে চলে বাগানটা। আমাকে যখন বললো, আমি বললাম না ভাই, আমি তো করলে আমার সিস্টেমে করব, আমি তাদের মতো কথা বলতে পারবো না, আমি বুঝে সুঝে করতে হবে। আপনার বাগান ধানের জমিনের ধান করতে হয়েছে আমাকে জানতে হবে। তখন আমি গেলাম, 15 দিন সময় নিলাম, মাটিরা টি বাগানের মেইন বাগানের মদনচোরা ফ্যাক্টরি, সেখানে গেলাম, যে হিসাব করে দেখলাম মালিক 40 থেকে 42 কোটি টাকা লাভ করেছে। তখন সেখানে প্রেসিডেন্টকে বললাম, তোমার মালিক তো লস করে নাই বাবা, তোমার মালিক জানে এই সময় তোমাকে হয়রানি করছে। তখন সে বললো কি করে, সে তালা আমি বাগানে তালা মেরে ফেলেছে, ফ্যাক্টরি তালা মেরেছে, বাংলা তালা আমার সব তালা মেরেছে। 2 মাস 5 দিন তালা মারা ছিল। আমি বলি ভাই আমি একলা মানুষ, আমাকে হচ্ছে মালিকটা ষড়যন্ত্র, আমি অনেক ষড়যন্ত্র পড়েছি ভাই, মিথ্যা মামলাও খেয়েছি, হ্যাঁ, আর দালালদের খপ্পরে না ষড়যন্ত্র পড়েছি, আমার বাগানেও পড়েছি, অস্বীকার করার কথা, মামলাও খেয়েছি আমি। তো বন্ধুরা, আমি তার কাছে মাথা নত করি নাই। তো আপনি আমার কথাটা বলার দরকার নাই, আমি আপনার সিস্টেমে আপনাদের দলকে নিয়ে আমি আগে মাটিরা বাগানে যখন গেলাম, আমাকে মিটিং, তোমার সর্দার বাবু কাজীকে, সর্দার বাবু মালিকের পক্ষে, আমি ওরা তো থাকবেই, কিন্তু ওরাও তো হাজিরি পাচ্ছে না, ওরা তোমাদের মতো তারাও তো হাজিরি পয়সা পাচ্ছে না। এটা কাজ করো, আমরা অফিসের সামনে মিটিং করি, অফিসের সামনে মিটিং করলাম, তখন তুলে ধরলাম। তখন ওইখানে গোপন একটা তথ্য পেলাম,
মালিক 2017 সালে মাতৃকা টিকু কোম্পানি 69 কোটি টাকা লোন নিয়েছে, ফ্যাক্টরি করবে বলে, চা কারখানা করবে বলে। তো এই বিষয়টা আপনার শ্রমিকরা সচেতন থাকতে হবে। মালিক যে আমার সাথে বেইমানি করে, মালিক আমাদের বাগান রোজ করার পরে গভর্নমেন্ট থেকে লোনও নেই আবার, সেটা আপনারা জানেন না। এই 2017 সালে যে লোন নিয়েছে, আপনি যদি 5,000 টাকা কিস্তি নেন, আপনি 10,000 টাকা যদি ফার্ম করার জন্য গভর্নমেন্টের লোন নেন, গভর্নমেন্টের অফিসার, ব্যাংকের অফিসার বারবার তদারক করবে আপনি টাকাটা কোথায় লাগিয়েছেন, তা আপনার দেশটা কিভাবে চলছে। এই 2017 সালে মাতৃকা টিক কোম্পানি লোন নিয়েছে, ফ্যাক্টরি আজ পর্যন্ত হলো না, সেই টাকাটা কোথায় নিয়ে লাগিয়েছে? এটা চা শ্রমিককে দেখিয়ে তো লোনটা নিয়েছে, বাগান দেখিয়ে তো লোনটা নিয়েছে, কিন্তু কোথায় লাগিয়েছে? আপনারা এই সাধারণ বিষয়গুলো জানতে হবে। মালিকরা আমাদের সাথে বেইমানি করে, আমরা মালিকের সাথে বেইমানি করি না। শ্রমিকরা শ্রম দেয়, শ্রমের মূল্য পাচ্ছে না। আর আপনারা এই রাখি বাড়ির নাম কি? দানবীর। উনি কি বলেছিল প্রথম বাগান, যে ঘাম শুকাইলে আমার ইসলাম, আমি মুসলমান মানুষ, আমার কুরআন হাদিসে লেখা আছে ঘাম শুকাইলে পয়সা দিয়ে দিব, ঘাম শুকানির আগে পয়সা দিয়ে দিব। এই কথা আমি শুনেছিলাম। আজকে আপনারা মজুরি পাচ্ছেন না, আপনারা মজুরি পাচ্ছেন না, তো মালিকের কথার কি মিল আছে? মালিকের ধর্মের কি ঠিক আছে? মালিকের ধর্মের কি ঠিক আছে? এই বাগানের মালিক আমার সাথে কথা দিয়েছিল, যে মেম্বার সাহেব, আমি জেলে ওনার সাথে দেখা করছি, প্রেসিডেন্ট সাক্ষী, বাগান ম্যানেজার সাক্ষী। আজকে 65 থেকে 70 লাখ টাকা আমি পাই মালিকের কাছে, আমাকে বিদ্যুৎ করিয়ে আজ পর্যন্ত আমার টাকা দেয় নাই মালিক। এই বিদ্যুৎ থেকে হাওয়াই হয়ে গেছে। কিন্তু আপনারা আচ্ছা, এখন এইগুলা বিষয় জানতে হবে এবং আপনারা বুঝতে হবে। এই মালিকের দালালরা আমাকে ষড়যন্ত্রকে মামলাও করেছে, সেই মামলা সে আমি মোকাবিলা করেছি। তো বন্ধুরা, আমি রাজনীতি থেকে সরি নাই, আওয়ামী লীগের নেতারা ষড়যন্ত্র করেছে আমাকে, আমি কার কাছে নত হয় নাই। আপনার আমি তো চা শ্রমিকের সন্তান, কার কাছে আমি নত হয় নাই। আমি আমার রাজপথে আজ পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি। আমি চাচ্ছি মূল বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আমরা মূল বিষয়টা সবাই জানে না, আমি যে কি করি সেটা আপনারা জানেন না, তাই বিষয়টা আমি বোঝাচ্ছি। আমি এখনো মূল জায়গায় আন্দোলন করছি। আমি গাছের গুড়িতে পানি ঢালি, আকাশে পাতায় ঢালি না। আপনারা পাতায় কিন্তু ঢালাটা শুনেন, পাতায় যেমন চা শ্রমিকের পাতায় যে চা গাছের পাতায় ঔষধ দিলে পাতি বাড়ে, আর গুড়িতে সারে যায়, তো পাতি হবে বৈশাখী। আমি পাতায় যাই না, আমি গুড়িতে যাই। ভূমির অধিকার, চিকিৎসার অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার। আমি নাগরিক, এটা সাংবিধানিক অধিকার। আমি সাংবিধানিক থেকে বঞ্চিত আছি। রাষ্ট্র কি এটা আমার জবাব দিবে না? রাষ্ট্রের থেকে আমি দাবি জানাবো না, এটা আমার মৌলিক অধিকার। আজকে আপনার হসপিটাল চিকিৎসা নাই, আপনার নিরহ মানুষ কিছু বলছেন না, কেন বলবেন না? এটা আপনার অধিকার, আপনার চুক্তিতে আছে, আপনাকে আপনার দাবি আপনার করতে হবে। আর আজকে যারা এই আয়োজন করেছে, এই যে গীতারানী কানু, সে হচ্ছে দালাল, সেটা আমি প্রকাশ করে দিচ্ছি আপনাদের কাছে। আজকে কেন বললাম, সে একটা নাটকী মেয়ে, আমি সে নাটকী মেয়ের কথাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সে মামলা করেছে, জানেন এটা আপনারা, লেবার কোর্টে, চা শ্রমিক ইউনিয়নে, ওই যে আমাদের ইউনিয়নে না, চাঁদার হিসাব চেয়েছে। 36 বছর ছিল রাজেন্দ্র প্রসাদ ব্যানার্জি, সে হিসাব দিয়ে কি নামেছে গদি থেকে? যাই নাই। 2004 থেকে আমি সেই আন্দোলনে ছিলাম, সংগ্রাম পরিষদের লেবার ইউনিয়নের সাথে। আমি এখানে মাঠ কর্মীও ছিলাম এই দায়িত্বে, এই অঞ্চলের। তো এই দাবিগুলা উনি যে করেছে, আজকে 8 বছরের চুক্তি হয় না, লসটা কার হলো? এই লসটা কার হলো? আপনারা বলে লস কার হলো? 3 বছর পরে মেয়াদে চুক্তি হয়, 20 টাকা বাড়ুক, দালালি পাবে বাড়ুক, আর যেমনি টাকাটা আপনারা পাইছেন না, চুক্তি না হয় লসটা কার হলো? আপনাদের লস হলো। সে কার বন্ধু? মালিকের বন্ধু, সে আপনার বন্ধু না। তার মামলা চালাচ্ছে কে? তার মালিকের দালালরা চালাচ্ছে তার মামলা, সেটা জানবেন আপনারা। আপনারা বুঝবেন না বিষয়গুলো, সুযোগের সাথে রাজনীতি ভালো দিলে হবে, বুঝতে হবে। তো সঠিক কথাগুলো আমি তুলে ধরলাম আপনাদের কাছে, কারণ সে একটা অবুঝ মেয়েকে দিয়ে মামলাটা করালো, চাঁদপুর বাগানের মেয়ে একটাকে দিয়ে।
বুঝছেন? এই মামলাটা এখন চলছে, যার কারণে চা শ্রমিক ইউনিয়ন কি বলছে, এ ভাই মামলা আছে, আমরা নির্বাচন কিভাবে যাবো? এটা একটা নাটক। এই নাটক করে আমাদেরকে হয়রানি করছে, আমাদেরকে বোকা বানাচ্ছে, আর তারা মাঝখানকে মালিক থেকে ফায়দা নিচ্ছে। আজকে সংসদ সদস্য যখন বলেছে সংসদে 500 টাকা মজুরি হওয়া দরকার, এটাকে একটা ইস্যু বানিয়ে বাগানগুলো তারা হাঁটছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। এই দাবিটা যদি পূরণ হয়ে যায়, আমি আপনাদেরকে স্বাগত জানাবো এবং আমরাও আপনাদের পক্ষে থাকবো, এবং এই দাবি আদায় হওয়ার জন্য, এই দাবি হওয়ার জন্য আমরাও আপনাদের পক্ষে থাকবো। তবে ভুল রাজনীতি আমরা করি, ভুল পদে থাকি, সেই ব্যাপারে আপনার অবগত থাকতে হবে, সচেতন থাকতে হবে। মূল বিষয় নিয়ে আমরা যুদ্ধ করছি, মূল বিষয় নিয়ে কোনো সংগঠন যুদ্ধ করছে না। কারণ আমি ষড়যন্ত্রের শিকার, মামলার শিকার, রাজপথ থেকে আজ পর্যন্ত হারে শুনি নাই। সেই বিষয়টা আপনারা অবগত আছেন না? অস্বীকার করা